ফরিদপুরের মানিকদা ইউনিয়নের রাজাপুর গ্রামে একটি মসজিদের জায়গা থেকে অবৈধভাবে মাটি কেটে নিচ্ছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। তো আমরা যতদূর জানতে পেরেছি যে এই স্থানীয় যে গ্রামবাসী রয়েছে তারা আজকে এই প্রতিবাদে মানববন্ধন করছেন এবং তারা বিক্ষুব্ধ হয়েছেন। তারা বলছেন যে এই এলাকার যিনি প্রভাবশালী, যিনি দারোগা জলিল ব্যাপারী নামে পরিচিত, তিনি এই মসজিদের জায়গা থেকে অবৈধভাবে কিন্তু জোরপূর্বকভাবে মাটি কেটে নিচ্ছে। এবং শুধু আপনারা তাই না, তিনি এই জায়গার যে ফলন্ত যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো আমরা দেখতে পাচ্ছি যে গাছগুলো তিনি কেটে নিয়েছেন এবং গাছগুলোকে উপড়ে ফেলেছেন। আমরা দেখতে পেয়েছি যে এখানে বিভিন্ন প্রজাতির যে গাছগুলো রয়েছে মসজিদের জায়গার, সেই গাছগুলো কিন্তু তিনি ভেকু দিয়ে তুলে ফেলেছেন এবং এই নিয়ে কিন্তু গ্রামবাসীরা কিন্তু চরমভাবে বিক্ষুব্ধ হয়েছেন। তারা কিন্তু মানববন্ধন করছেন এবং তারা বলছেন যে যে জলিল ব্যাপারী যে কাজটি করেছেন এটি অবশ্যই নিন্দনীয় কাজ। যে জায়গাটি মসজিদে সে জায়গা থেকে তিনি অবৈধভাবে মাটি কাটার কারণে এই গ্রামের সমস্ত লোকজন কিন্তু আজকে এই মানববন্ধনে এসে দাঁড়িয়েছে। তো আমি এখানে মানববন্ধনে অংশ নিয়ে একজনের কাছে জানতে চাই যে আসলে ঘটনাটি কী হয়েছে, আপনি একটু বলবেন। আসলে ঘটনাটা কি, এই যে জলিল দারোগা উনি এই দেশের যত লোকজন আছে সবার নামে মামলা হামলা করছে। কারণ এই জমিতে মাটি কাটলো আইসে, আমরা বাধা দিছি, সে মানে নাই। তারপর চেয়ারম্যান আইসে বাধা দিছে, তাও মানে নাই। চেয়ারম্যানের সাথে কথাও বলে নাই। আমরা এই জন্যেই আমরা এই লোকজন ডাক দিছি বা মানববন্ধন করতেছি যে আমরা একটা সুস্থ বিচার চাই। কারণ কিসের জন্য এই মসজিদের মাটি কাটলো, এই ধরন্ত গাছগুলি সব এই যে উঠে ফেলাইছে। ধরন্ত গাছগুলি এই যে যতগুলি গাছ দেন, এই যে ধরন্ত গাছ এগুলি সব গাছে ফল ধরছিল, সবেদা ফল, এই গাছগুলি উঠেই ফেলাইছে। এই জন্যেই আমরা এর একটা সুস্থ বিচার চাই। আমি আরেকজনের সাথে কথা বলতে চাই যে ইনি এই গ্রামেরই বাসিন্দা, তার সাথে আমি জানতে চাইবো যে কেন যে এই কাজটা উনি করলেন এবং আপনারা কি চান। হ্যাঁ, আমরা মানববন্ধনে এখানে একত্র হয়েছি এই কারণে যে আমাদের মসজিদের জায়গা, এটা আমাদের মসজিদের দলিল সব কিছু আছে, কিন্তু সে জোরপূর্বক সে দলিল মানে না। আব্দুল জলিল দারোগা সে জোরপূর্বক এর আগে অনেক হামলা মামলা আমাদের নামে করছে, কিন্তু এই যে জোর করে এই মাটিগুলা এবং ফলের গাছগুলা উপড়ে ফেলাইছে। সে কারো কথা শুনে না, কারো কথা মানে না। আর আমরা কিছু বলতে গেলে সবার নামে মামলা হামলা করার চেষ্টা করে। তো আমরা সরকারের কাছে আকুল আবেদন, আমরা সঠিক তদন্ত চাই এবং সঠিক বিচার চাই। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে যেই জায়গা মসজিদের জায়গাটা, তারা বলছেন যে স্থানীয়রা বলছেন যে মসজিদের জায়গা থেকে যায় মাটিটা কেটে নিচ্ছেন জলিল ব্যাপারী, তার দৃষ্টান্তমূলক শাস্তি তারা চাচ্ছেন। তারা আরও বলছেন যে মসজিদের জায়গা থেকে কিভাবে সেই মাটি কেটে নেয় এবং সে এই মসজিদের জায়গা থেকে মাটি কেটে নেবার পর স্থানীয় যারা রয়েছেন তারা প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদ করার কারণে কিন্তু তিনি বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছেন এবং মামলা হামলা ভয় দেখাচ্ছেন। তো এই ছিল ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদা ইউনিয়ন থেকে মসজিদের যে মাটি কেটে নিচ্ছে তার সর্বশেষ খবর।